গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো কালার অ্যাপ্লাই করা, কিভাবে কালার অ্যাপ্লাই করবেন। কারণ আমরা এখন আসলে কাজের দিকে ধাবিত হব, সেজন্য আসলে কালার অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট ওপেন করব। এটা বাই ডিফল্ট অবস্থায় একটা সাইজ রয়েছে ফটোশপের, সেটা দিয়ে আমি ওপেন করলাম এবং এখানে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এটা কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটার লেয়ারটা লকটা আনলক করে দিচ্ছি। এটা লেয়ার সম্পর্কে আমি পরে আলোচনা করব অন্য টিউটোরিয়ালে। এখন যেটা দেখাবো, আমি একটা যদি সিলেকশন তৈরি করি, জাস্ট আমি চাচ্ছি যে এই সিলেকশনের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করব। সেটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টুলবারে যেটা রয়েছে, এই উপরের যে কালারটা রয়েছে এটাকে বলে ফরগ্রাউন্ড কালার এবং নিচে যে ইয়েলো কালারটা রয়েছে এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা যখন মাউস পয়েন্ট এখানে ধরবো তখন অবশ্যই দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা চাই যদি যে আমরা ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে এটা ইনভার্স করব, এটা আমরা ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালারে যাবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ড কালারে যাবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা আমার উলটপালট হচ্ছে। এবং আপনি চাইলে এটি আপনি শর্টকাট ইউজ করতে পারেন। যদি আপনি কিবোর্ড থেকে জেড প্রেস করেন তাহলে দেখেন এটি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার গেল হচ্ছে এটা ব্যাপার। এখন আমরা যদি এখান থেকে ব্লু কালারটা চেঞ্জ করে যদি অন্য কালার দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে ফরগ্রাউন্ড কালারের উপর ডাবল ক্লিক করতে হবে এবং এখানে একটা কালার পিকার চলে আসবে। এই কালার পিকার থেকে আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে ড্র্যাগ করে আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমি যদি এটা চুজ করি, আমি উপর দিকে গেলে এখান থেকে এটা চুজ করতে পারি। আপনার যদি জানা থাকে কোনো কালার কোড সেই সম্পর্কে, সেটা আপনি এখানে যদি কালার কোডটা এখানে দিয়ে দেন তাহলে এখানে করতে পারবেন। এবং আমার এটি যদি আপনি আরজিবি তে দেন, সেক্ষেত্রে আপনি একটা কোড যদি জানেন যে আরজিবির এই কোড, সেক্ষেত্রে আপনি এখানে রেড, গ্রিন, ব্লু এখানে ভ্যালুটা দিয়ে দিলে আপনার সেই কালারটা এখানে শো করবে। সাপোজ কোনো বায়ার আপনাকে বলেছে যে এই কালারটা ইউজ করতে, উনি হয়তো আপনাকে কোড দিয়ে দিয়েছে, সেই কালারটা আপনি কিভাবে ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিলে সেই কালারটা ইউজ করতে পারেন। এবং তিনি যদি দেখা যাচ্ছে একটা বিজনেস কার্ডের জন্য অথবা ফ্লায়ারের জন্য বলেছে যে সিএমওয়াই কে 18, ম্যাজেন্টা এত, তারপর ইয়েলো এত, কি ব্ল্যাক এত, তো এইটা তখন আপনি কি করবেন? তখন আপনাকে এই ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে এটা কাজ করবে। ওকে, আমি এটা জাস্ট ওকে প্রেস করছি, তাহলে দেখা যাচ্ছে যে আমার ফরগ্রাউন্ড কালারে এটা রেড চলে এসেছে। এই কালারটা আমি সিলেকশনের মধ্যে কি করে অ্যাপ্লাই করব? এটা অ্যাপ্লাই করতে পারি আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি ব্যাক স্পেস যদি চাপি, সেক্ষেত্রে আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লেয়ারের মধ্যে এখানে সিলেকশন টুকুতে আমি এটা কালার অ্যাপ্লাই করেছি এবং এটা আমি ডিসিলেক্ট করে দিচ্ছি কন্ট্রোল ডি প্রেস করে। আমি যদি আরেকটি সিলেকশন এখানে তৈরি করি, সেই সিলেকশনের মধ্যে আমি চাচ্ছি যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারে যে ইয়েলো কালারটা রয়েছে সেইটা আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করব। আমি ব্যাকগ্রাউন্ডটা বলেছি, তো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোটা যদি আমি এই সিলেকশনের মধ্যে এখানে অ্যাপ্লাই করতে চাই, এবার চাপতে হবে আপনাকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, তাহলে এটার উপর এটা কালারটা অ্যাপ্লাই হবে। এই দুইভাবে আসলে কালারটা অ্যাপ্লাই করা যায়। আপনি উপরের ফরগ্রাউন্ড কালার যেভাবে আসলে কালার পিকার নিয়ে এসেছেন, ঠিক সেম ভাবে যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারের উপর এখানে আপনি ক্লিক করেন তাহলে এরকম কালার পিকার আর চলে আসবে, সেখান থেকে আপনি সেম কাজগুলো করতে পারবেন। এখন দেখবো আরো কি ভাবে এখানে কালার চুজ করা যায়। আপনি যদি ভিতর থেকে কালার না চুজ করে আপনি চাচ্ছেন যে কোনো একটা কালার আপনি এখানে সেট করে রাখবেন সোয়াচে, সেইটা আপনি করতে পারবেন। কালারটা সেট করে যদি এখানে রাখেন, এখানে অনেক ধরনের কালার রয়েছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে একটা কালার আমি চুজ করেছি, যে এখান থেকে আমি চুজ করব না, তো সময় নষ্ট করব না। এখান থেকে যদি আমি এই কালারটা যদি চুজ করি, তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে ফরগ্রাউন্ড কালারে এটা চলে আসবে। দেখেন আমি এখানে জাস্ট আইড্রপার দিয়ে এখানে ক্লিক করছি, তাহলে আমার এই গ্রে কালারটা দেখেন এখানে শো করছে। এটা জাস্ট আমি যদি নিচে নিয়ে যেতে চাই তাহলে আমি জাস্ট কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাবে। এবং ফরগ্রাউন্ড কালার যদি আমি আবার চেঞ্জ করতে পারি, এখানে আমি যদি ব্লু কালার দেই তাহলে দেখেন ব্লু কালারটা প্রেস করলে আমার এখানে ফরগ্রাউন্ড কালারের ব্লু কালারটা চলে আসছে। তো এইভাবে আপনি সোয়াচ থেকে আপনি এখানে ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ করতে পারবেন। আমরা আরো দেখবো কিভাবে এখানে কালার অ্যাপ্লাই করা যায়। এটা গেল হচ্ছে একটি সিলেকশন করে আমরা এখানে কি করে কালার অ্যাপ্লাই করবে। এবার আমি যদি একটা রেক্টেঙ্গল এখানে নেই অথবা ইলিপ্টিক্যাল যদি নেই, দেখেন এটা রেক্টেঙ্গল মার্কি টুল। তো রেক্টেঙ্গল যখন মার্কি টুল নেব তখন এটা অবশ্যই সাইনটাই চেঞ্জ হয়ে যাবে। এইটা যখন আমরা নিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অপশন বারে কিছু কালারের অপশন রয়েছে। এখানে দুইটা কালার রয়েছে, ফিল এন্ড স্ট্রোক। আমরা জানি যে রেক্টেঙ্গল, ইলিপ্টিক্যাল
এগুলো যখন আমরা নিব তখন এইগুলোর হচ্ছে দুইটা করে কালার হবে, ফিল কালার এবং স্ট্রোক কালার। যেটা আমরা আগে যেটা দেখালাম সিলেকশন তৈরি করে, সেটাতে ফিল এন্ড স্ট্রোকটা এখানে হবে না। তো এখানে ফিল এন্ড স্ট্রোকটা আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা দেখব। এখানে যদি আমি অপশন বারে এখানে ফিলে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার সোয়াচের মতো, এরকম সোয়াচের মতো বেশ কিছু কালার এখানে আমাকে সাজেস্ট করছে। এখান থেকে আমি চাইলে যে কোনো কালার এখানে আমি ক্লিক করলে সেই কালারটা দেখেন এখানে অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে ফিল কালারের মধ্যে। ফিল কালার আমি বুঝিয়ে দিচ্ছি, একটু পরে বুঝতে পারবেন ফিল কালারটা কি। এবং দেখেন আমি যদি চাই যে এখান থেকে কালার পিকারটা নিয়ে আসবো, তো কালার পিকারটা এখানে ক্লিক করলে দেখেন আমার কালার পিকার এখানে তৈরি হয়ে গিয়েছে। এন্ড সেই কালারটা চুজ করবেন, যে কালারটা আপনি চাচ্ছেন, চুজ করার পর ওকে প্রেস করলে সেই কালারটা দেখেন এখানে অ্যাপ্লাই হয়েছে। এন্ড এখান থেকে চাইলে আপনি গ্রেডিয়েন্টও অবশ্যই ইউজ করতে পারেন। ওকে, আমি গ্রেডিয়েন্ট সম্পর্কে পরে দেখাবো, কারণ আজকে গ্রেডিয়েন্ট দেখাচ্ছি না আমি। পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্ট্রোক কালার। সেম ভাবে যদি আমি স্ট্রোকে একটা কালার দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে স্ট্রোকে যে কালারটা রয়েছে চতুর্পাশে, এইটা হচ্ছে স্ট্রোক কালার। এইভাবে আপনি স্ট্রোক কালারটা এইভাবে দিতে পারেন। আমি যখন স্ট্রোক নিয়ে আলোচনা করব তখন স্ট্রোক সম্পর্কে এখানে আলোচনা করে দিব, অনেক বিস্তারিত জানতে পারবেন তখন। এখন জাস্ট আমি কালার অ্যাপ্লাইটা বলে দিচ্ছি। তো এইভাবে আপনি দেখেন কালার পিকার দিয়ে আপনি এখানে স্ট্রোক কালারে কালার দিতে পারবেন। এই হচ্ছে দুইটা অপশন গেল। আমি জাস্ট এটা আবারও ডিলিট করছি। আমি যদি এটাতে এখন আরেকভাবে যদি কালার অ্যাপ্লাই করতে চাই, সেটা কি করবো দেখেন। যদি রেক্টেঙ্গল থাকে, রেক্টেঙ্গলে আমি এখানে ডাবল ক্লিক করলেও আমার এই কালার পিকারটা চলে আসছে এবং আমি এখান থেকেও চাইলে কালারটা অ্যাপ্লাই করতে পারছি। এবং আমি আরো কিভাবে এখানে কালার অ্যাপ্লাই করতে পারি দেখেন। আমি যদি এই রেক্টেঙ্গল লেয়ারের ডান বাটনে ক্লিক করে এখানে যদি আমি ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, তাহলে আমার এরকম একটা লেয়ার স্টাইল চলে আসবে। এবং লেয়ার স্টাইল থেকে আমি এখানে যাব কালার ওভারলেতে। কালার ওভারলেতে এখানে কিছু ব্যাপার রয়েছে। আমি যদি জাস্ট এখানে চেক করে দেই, তাহলে এখানে কাজ হবে না। শুধু চেক করলে হবে না, চেক করে কালার ওভারলের উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি এটা করলাম। দেন এখানে দেখেন ব্লেন্ড মুড, এখানে আপনি মুড পাবেন। ব্লেন্ড মুড নিয়ে নেক্সট টিউটোরিয়ালে এটা আলোচনা করা হবে। এবং দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কালার রয়েছে, এখানে জাস্ট আপনি কালার নিয়ে আসলে ওই সেম কাজটাই হবে। এখান থেকে আপনি কালার পিকার পাচ্ছেন। এখান থেকে আপনি যখন কালারটা পিক করছেন তখন সঙ্গে সঙ্গে ওখানে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কোন কালারটা এখানে পিক হয়েছে। এন্ড ওকে করে দিলে এখানে লেয়ার স্টাইল থেকে আপনি ওকে করে দিলে সেই কালারটি আপনার এখানে অ্যাপ্লাই হবে। এবং অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আপনার এখান থেকে আপনার অ্যাপ্লাই হয় নাই, এখান থেকে চেঞ্জ হয় নাই। এবং দেখেন এখান থেকে ফিল কালারটা চেঞ্জ হয় না। তাহলে এই কালারটা গেল কোথায়? এখানে এই কালারটা হচ্ছে আলাদাভাবে একটা ইফেক্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে কালার ওভারলে। তো এটা সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন বিস্তারিত জানতে পারবেন কালার ওভারলে এটা ইফেক্টকে কিভাবে আমরা এটা ভাঙবো। তো এইভাবে আসলে এই কয়টা উপায়ে আমরা চাইলে কালার গুলো অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যখন নেক্সট টিউটোরিয়াল গুলোতে যখন বিস্তারিত ভাবে অনেক ডিজাইন করে যেগুলোতে কাজ করব, তখন অবশ্যই কালার অ্যাপ্লাই করার খুব দরকার হবে।